মাত্র 1 কাপ সুজি দিয়ে বিকালে চায়ের জন্য এরকম মজাদার আর সহজ নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা খেতে এতটাই মজা, বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে আর তৈরি করা তো একদমই ঝামেলা কম। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, তার মধ্যে দিব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু রান্নার তেল। এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ সুজি। যেই পরিমাণ সুজি ব্যবহার করবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। এখন সুজিটা খুব ভালো মতো রান্না হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। এই 2 কাপ পানিতেই সুজিটা একদম পারফেক্ট ডোতে পরিণত হবে। সুজিটা একদম ডোয়ের মতো হয়ে গেছে। এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 5 থেকে 6 মিনিট পর এটা একটা বলে নিয়েছি। এখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো মতো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এই সম্পূর্ণ কাজটা কিন্তু সুজির মিশ্রণটা গরম অবস্থায় করতে হবে। সুজির এই কাজটা সম্পূর্ণ হালকা গরম অবস্থায় করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন তৈরি করা একটু ঝামেলা হবে। এখন নাস্তাটা যত বড় তৈরি করতে চান ঠিক ততখানিক মতো ডো নিয়ে এরকম হাতের সাহায্যে পাকিয়ে ডোনাটের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো শেপে এটাকে দিতে পারেন, তবে একটু ছোট করে দিলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। ডোটা তৈরি করতে যদি হাতে লেগে যায় তাহলে একটু তেল এখানে দিতে পারেন, এতে করে ডোটা হাতে লেগে যাবে না। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পেলেন কত সহজে তৈরি করা হয়ে গেল। এখন এগুলাকে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইতে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে তৈরি করে রাখা ডোনাটসগুলো দিয়ে দিব। দিয়ে 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে। সুজির এই ডোনাটসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। প্রথম অবস্থায় এগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে। যখন একটু শক্ত হয়ে আসবে তখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এরপর পছন্দ মতো কালার চলে আসলে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। সেমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চাইলে এইভাবেও খেতে পারেন, তবে এর উপরে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা এই রেসিপির ফ্যান হয়ে যাবে, খেতে এতটাই মজাদার আর তৈরি করাও অনেক বেশি সহজ। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।